পিঙ্কির কাছে যাব, কিন্তু তার আগে আমরা শুনে নেব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন এবং অগ্নিমিত্রা পল বিজেপি বিধায়ক তিনি কি বলছেন। মহিলাদেরকে রাতে গিয়ে মারা হচ্ছে, তো গোটা রাজ্যটাকে দেখে মনে হচ্ছে মহিলাদের জন্য একটি শোষণ যন্ত্রে পরিণত হয়ে গেছে। আর সন্দেশখালী তো গোটা ভারতবর্ষ নয়, বিদেশে এখন আলোচনা হচ্ছে যে সন্দেশখালীতে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে এবং তার যে অভিযোগ এসেছে, লজ্জার বিষয় আমাদের বাঙালি হিসেবে। সন্দেশখালীর একটি বুথে সমস্যা, অথচ 19টা জায়গাতে রাজ্য পুলিশ বারংবার আপনারা 144 ধারা রেখেছেন। সন্দেশখালী শুধু সন্দেশখালীতে নেই, আপনি দক্ষিণ 24 পরগনার জায়গায় জায়গায় যান, জয়নগর যান, এখন সারা পশ্চিমবঙ্গ হচ্ছে সন্দেশখালী। মমতা ব্যানার্জি, আপনি মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করবেন না, কারণ আপনার আইবি, আপনার প্রশাসন, আপনার পুলিশ সব জানতো। আপনার পুলিশ বারংবার তার কাছে মা বোনেরা গেছে কমপ্লেন লেখাতে, তার পুলিশ নেয়নি। বলেছে ওই রাজু কি নাম, উত্তম সর্দার আর শিবু হাজরা, তাদের সাথে মিটমাট করে দিন। প্রশাসন কার? আপনার। এখানকার মায়েরা হচ্ছে তৃণমূল করা মায়েরা, আপনারা হচ্ছেন দিদিমণির জন্য, মমতা ব্যানার্জির জন্য বহিরাগত। কাছের মানুষ হচ্ছে ওই রোহিঙ্গার ঘুষপেটিরা আর এই শেখ শাহজাহানরা। একের পর এক সন্দেশখালীতে যে বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, যে বিক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠছে, তা আদতে বহু বছরের যন্ত্রণার ফসল। আমি পিঙ্কির কাছে আরো একবার চলে যাবো, আরো একবার শুনে নেবো সন্দেশখালীর মহিলাদের কথা। পিঙ্কি, আজকে কিন্তু তাদের ক্ষোভের কথা আবার বলছেন। তারা জানাচ্ছেন জব কার্ডে টাকা পাননি, তারা জানাচ্ছেন দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হতে হয়েছে, 5 মাস খাটতে হয়েছে, এমনকি বহিরাগত তকমাও নিতে হয়েছে। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের বিরুদ্ধে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভে নেমেছেন এবং 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 তারা চাইছেন যে শাস্তি হোক, শেখ শাহজাহান ধরা পড়ুক। তার পাশাপাশি এই যে মন্তব্য, এই মন্তব্যেরও কিন্তু তীব্র বিরোধিতা তারা করছেন এবং সেই বিরোধিতা করেই গ্রামবাসীরা আজকের হাজির হয়েছেন। সামনের যে মাঝেরপাড়া ক্লাব রয়েছে, সেই ক্লাবের সামনেই তারা কিন্তু আধার কার্ড হাতে নিয়ে সেই মহিলারা বসে পড়েছেন। বসে পড়ে আবারও কিন্তু বলা যেতে পারে গ্রামের মহিলা, সন্দেশখালীর মহিলারা আবারও জোট বাঁধছেন। একই সঙ্গে যে দিদিদের সঙ্গে কথা বলছিলাম, ফের আরও একবার কথা বলার চেষ্টা করব, কারণ তাদের মুখে একের পর এক অভিযোগ শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম আমরা। তুমি জানো, রিপাবলিক বাংলার তরফের সামনে এসে তারা যে একের পর এক কথা বলেছিলেন, একের পর এক জবানবন্দি দিয়েছিলেন, সেগুলো কার্যত স্তম্ভিত করে দিয়েছিল গোটা দেশকে। এবং সেই মায়েরাই আবারও জড়ো হয়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ। আমি একটু অমিতকে বলবো, অমিত সেই ছবিটা দেখাও। হাতে কাগজ নিয়ে, হাতে জেরক্স নিয়ে, হাতে আধার কার্ডের কাছে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন, বসে পড়েছেন এবং ফের এসেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব আরও একজনের সঙ্গে, যে দিদিরা এখানে বসে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একজন রয়েছেন আমাদের সঙ্গে, একজন মা বসে রয়েছেন। মা, আমি দেখছিলাম আপনি খুব যথেষ্ট পরিমাণে কথা বলছিলেন, মায়েদের হয়ে কথা বলছিলেন। চোখে দেখতেছি, আবার মায়েদের হয়ে কি কথা বলবো? আমরা তো এসব ছেলেপুলে জন্ম দিয়ে পাড়ায় বউজি নাতিপুতি নিয়ে তো বাস করছি নাকি? একটা বউকে ডেকে নিয়ে চলে যাচ্ছ, বউর সাথে লোক গেলে তোমাদের ক্ষতি। তুমি বাড়ি চলে যাও, এরা থাকবে, এখন মিটিং হবে। কি জরুরি মিটিং যে রাত 12টার সময় মিটিং? আপনাকে যেতে বলেছে কোনোদিন? আমাকে ঘুরিয়ে দিয়েছে, বলে তোমার কাকে নিয়ে গেছে? নিয়ে যেত তাহলে ভাইজিকে, ভাইয়ের বৌমাকে না, ওদেরকে ডাকতেই না, সঙ্গে নিতেও না, বলে তোমরা চলে যাও, হাঁটতে পারবো না, এরা থাক। এই জালি বউঝিরা এরা থাক, এরা বুঝবে, এরা লেখাপড়ি শিখেছে। তোমরা কিছুগুলো আইনের কিছু বোঝো না, বুঝে দিত, আমরা চলে আসতাম। আমরা বুঝি নিয়ে যখন চলে যাব। কি চাইছেন? শান্তি ফিরবে মা? মনে হচ্ছে না তো, একদম মনে হচ্ছে না। শান্তি আমরা চাই, শান্তি। দিদি তো এত বড় অপরাধী না,
গুন্ডাদেরকে চতুর্ধারে খাড়া করে দিয়ে দেশ বিদেশের মা বোনেদেরকে মেরে কেটে খুন করে নিখোঁজ করে দিচ্ছে। জানলে থানায় গেলে থানায় বলে শিবু হাজরার কাছে, থানায় গেলে পুলিশ অভিযোগ নেয় না, থানায় গেলে পুলিশ শিবু হাজরাদের কাছে পাঠিয়ে দেয়। সেই থানার সামনে থেকেই রয়েছে আমাদের প্রতিনিধি সৃজিতা। চলে যাবো সরাসরি সৃজিতার কাছে। সৃজিতা, সমাজকে দেখো, একদিকে যখন থানার বিরুদ্ধে এত অভিযোগ, তখন এই মুহূর্তে থেকে থানায় ভীষণ রকমের তৎপরতা, একের পর এক উচ্চপদস্থ আধিকারিকরা থানায় বারবার করে আসছেন এবং গোটা সন্দেশখালীর যে সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি নিয়েও জানার চেষ্টা তারা করছেন। এবং সেটা এতদিনে যখন এই অঞ্চলের মহিলারা, এই গ্রামের মহিলারা যখন লাঠিসুটি নিয়ে শেষ পর্যন্ত প্রতিবাদে নেমেছেন, তারা প্রতিবাদে মুখর হয়েছেন, যখন তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, ঠিক তারপর দেখতে পাওয়া যাচ্ছে রাজ্য পুলিশের ডিজি হোক, সুপ্রতিম সরকার, আরো একজন উচ্চপদস্থ আধিকারিক, তারা প্রত্যেকে এই থানার ভিতরে আসছেন এবং তাদের গোটা সন্দেশখালীর সার্বিক পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করার চেষ্টা করছেন। আমি একবার থানার ছবিটা দেখাতে বলবো। এই সেই থানা এবং এই সেই ত্রিমুনি বাজার, যেখান থেকে মূল যে প্রতিবাদের শুরুটা, সেই মূল প্রতিবাদের শুরুটা এখান থেকে হয়। মিছিল করে এসে এখানেই প্রথম বিক্ষোভ দেখাতে আরম্ভ করেন এই অঞ্চলের মানুষরা এবং তারপরেই সেই বিক্ষোভ পদতে পদতে নয়া মোড় নেয় এবং নতুন নতুন হাড় হিম করা কিছু তথ্য সামনে চলে আসে। সমাদৃতা, সঙ্গে থাকো সৃজিতা। আমরা আরো একবার দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো, লাগাতার সন্দেশখালী থেকে যে ছবি আমরা তুলে ধরছি, আমরা যে কোনো রকম ভাবে কোনো কণ্ঠ রোধে আমাদেরকে বন্ধ করা যাবে না, তার প্রমাণ আজ সকাল থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। মহিলাদের প্রতিটি শব্দ আমরা তুলে ধরছি, শুনুন।